হ্যালো অল ডাব্লিউবিজেই অ্যাসপারেন্ট, তোমরা একটু তাড়াতাড়ি লাইভে চলে এসো। তোমরা কন্টিনিউ প্রশ্ন করে যাচ্ছ সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং নিয়ে, ঠিক আছে? তো প্রত্যেককে কমেন্টের আনসার দিতে পারছি না, সো সেই জন্যে বলছি তোমরা ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, ঠিক আছে? তাহলে সমস্ত ডাউট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ ভিডিওটা তোমাদের জন্যই বানানো হচ্ছে, তো মাস্ট ওয়াচ করো। কারণ রুলসে পরিবর্তন হয়েছে, ঠিক আছে? রুলস অনেক পরিবর্তন হয়ে গেছে, তো সেই জন্যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার যে ডাউট রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বিষয় হচ্ছে সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিং কারা করতে পারবে, কারা করতে পারবে না, নতুন চয়েস ফিলিং কারা করতে পারবে, ঠিক আছে? নতুন চয়েস ফিলিং করতে গেলে কি রেজিস্ট্রেশন করতে হবে? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু তোমরা করছো। ইভেন এটাও করছে, স্যার ইয়েস আপগ্রেডেশন করেছি, তাহলে কি স্যার আমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবো? দেখো ভাই, রুলসের পরিবর্তন হয়েছে, নোটিশটা যদি পিওরলি ভালো করে পড়ো তাহলে তুমি সমস্ত কিছু বুঝতে পারবে। বাট না পড়লে আমি যেটা বলছি সেটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো, অল ক্লিয়ার হয়ে যাবে। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 90% স্টুডেন্ট মনে করছে ইয়েস আপগ্রেডেশন মানেই কিন্তু নতুন করে চয়েস ফিলিং করা। ভাই এটা কিন্তু ঠিক নয়। নতুন করে চয়েস ফিলিং করা মানে ইয়েস আপগ্রেডেশন মানে নতুন করে যে চয়েস ফিলিং করব, বোর্ড আমাকে সুযোগ দিচ্ছে, এটা নয় কিন্তু। ইয়েস আপগ্রেডেশন মানে কখনোই নতুন করে চয়েস ফিলিং করার সুযোগ থাকছে না। ইয়েস আপগ্রেডেশন মানে হচ্ছে তুমি রাউন্ড টুতে এলিজেবল থাকবে, কিন্তু ভালো কলেজ বা ব্রাঞ্চ পাবে, সেটা কিন্তু তোমার রাউন্ড ওয়ানের যে চয়েস লিস্ট করেছো তার উপরে নির্ভর করবে, ঠিক আছে? এমনটা নয় যে স্যার আমি 5,000 টাকা পেমেন্ট করলাম, ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসেছি, ইয়েস আপগ্রেডেশন করেছি, তাহলে কি আমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবো? দেখো ভাই, ইয়েস আপগ্রেডেশন করা মানে নতুন করে চয়েস ফিলিং করা নয় গো। ইয়েস আপগ্রেডেশন করা মানে এটাই, তুমি রাউন্ড টুতে এলিজেবল থাকছো, ঠিক আছে? বেটার তোমার ধরো এক রাউন্ড ওয়ানে, ঠিক আছে, একটা 10 নম্বর কলেজ লক হয়েছে, রাউন্ড টুতে হয়তো 9, 8, 7, 6, 5, 2, 1 পর্যন্ত যে কোনো একটা কলেজ লক হতে পারে, না হলে 10 নম্বর কলেজটাই কিন্তু তোমার থেকে যাবে। এটার মানে হচ্ছে ইয়েস আপগ্রেডেশন, ঠিক আছে? কিন্তু ইয়েস আপগ্রেডেশন মানে এটা নয় যে আমি চয়েস ফিলিং করতে পারবো নতুন করে। নতুন করে কিন্তু তুমি চয়েস ফিলিং করতে পারবে না, বা কোনো প্রকার এডিটও করতে পারবে না চয়েস ফিলিংয়ে। এটা হচ্ছে মূল বিষয়। কারণ প্রত্যেকে কোয়েশ্চেন করে যাচ্ছে, স্যার আমি 5,000 টাকা পেমেন্ট করেছি, ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসেছি, আমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবো? তো তাদের জন্য এটা বলা, নতুন করে চয়েস ফিলিং কিন্তু করা যাবে না কো, ঠিক আছে? ওখানে মানে গ্রুপ ডিতে, সরি টাইপ ডিতে কোথাও একবারও বলা নেই যারা ইএস আপগ্রেডেশন করেছো তারা নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। বলা আছে নোটিশটাতে একবারও যে তুমি গ্রুপ মানে টাইপ ডি যে ক্যান্ডিডেট রয়েছো, একবারও বলা নেই যে ইএস আপগ্রেডেশন করলে কিন্তু তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, বলা নেই। ওখানে বলা আছে কলেজ অ্যালোটেড হয়েছিল, কিন্তু তারপরেও তুমি নতুন করে চয়েস ফিলিং করতে চাইছো, সেক্ষেত্রে তোমার রাউন্ড ওয়ানের যে লিস্ট রয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ ডিসলভ হয়ে যাবে। তোমাকে রাউন্ড টুতে যে নতুন লিস্ট তুমি তৈরি করবে সেটাতে মান্যতা দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু টাইপ ডি ক্যান্ডিডেটে বলা রয়েছে। আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার এখানে এটাও বলবে, স্যার এটাও তো উল্লেখ করা নেই যে স্যার ইএস আপগ্রেডেশন করলে হবে না। দেখো, যদি ইএস আপগ্রেডেশন করো, বোঝো বিষয়টা বুঝে নাও, যদি ইএস আপগ্রেডেশন করো তাহলে সেক্ষেত্রে তোমার চয়েস লিস্টটাও থাকতে হবে এবং কলেজটাকেও থাকতে হবে। কিন্তু বলা হয়েছে তুমি যদি যখনই রাউন্ড টুতে গিয়ে নতুন করে চয়েস ফিলিং করবে, তোমার রাউন্ড ওয়ানের কলেজটা কিন্তু ডিসলভ হয়ে যাবে। মানে চয়েস ফিলিং যদি ডিসলভ হয়ে যায়, অবভিয়াসলি কলেজটাও তো ক্যান্সেল হয়ে যাবে না, তাহলে সেক্ষেত্রে তোমার কলেজেই তো থাকলো না, তাহলে তোমার ইএস আপগ্রেডেশন আর হলোই বা কি করে?
কোয়েশ্চেন মার্কসটা থেকেই যায়। এখনো পর্যন্ত এটা নিয়ে আমি যেই উত্তরটা দিলাম এটাও যে 100% কারেক্ট সেটা নয়। 13 তারিখ কি হয় সেটা দেখার বিষয় রয়েছে। এই বিষয়টা নিয়ে অনেকেরই কোয়েশ্চেন মার্ক রয়েছে, আমার নিজেরই ডাউট রয়েছে, কারণ বোর্ড এটার উপরে কোনো সঠিক আনসার দিতে পারেনি এবং আমরাও পাইনি, ঠিক আছে? তো যার জন্যে এটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্কস থেকেই যায়। বাট হ্যাঁ, যতটা সম্ভব ইএস আপগ্রেডেশন যারা করেছো তারা কিন্তু আর নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না, তার সম্ভাবনা কিন্তু 90%, ঠিক আছে? ইএস আপগ্রেডেশন যদি করে এসছো, ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিয়েছো, তাহলে কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। তুমি পুরনো যেই চয়েস ফিলিংটা করেছো সেই চয়েস ফিলিংকেই তোমাকে সেকেন্ড রাউন্ডে যেতে হবে, ঠিক আছে? ইভেন থার্ড রাউন্ডেও তোমাকে সেম প্রসেসেই যেতে হবে, কিন্তু তুমি আর কোনোভাবেই তোমার চয়েস লিস্টটা এডিট করতে পারবে না। আশা করছি বুঝতে পেরে গেছো। 10% চান্স আছে যে হ্যাঁ, ইএস আপগ্রেডেশন করার পরেও তোমরা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, এটার সম্ভাবনা 10%। কারণ যদি তোমাকে নতুন করে চয়েস ফিলিং করতে দেয় তাহলে তোমাকে কিন্তু 5,000 টাকাটা আবার, সেটাও একটা ফ্যাক্ট এসে দাঁড়িয়ে যাচ্ছে যে স্যার তাহলে ডিসলভ হয়ে যাওয়া এটা বলারই বা কি দরকার ছিল, তাই না? এই এতগুলো ক্যাটাগরি করারই দরকার ছিল না, যে কোনো একটা ক্যাটাগরি করে দিলেই তো হয়ে যেত, যে সবাই আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, কিন্তু এটা করেনি গো। তো যাই হোক, এই ডাউটটা আশা করছি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, কারণ আমরাও যারা এর সঙ্গে যুক্ত রয়েছি কাউন্সিলিং প্রসিডিওরের সঙ্গে, তাদের কাছেও এটা টোটাল প্র্যাকটিক্যাল একটা আনসার তাদের কাছেও নেই, তো তারাও কিন্তু এর আনসারটা দিতে পারছে না। আশা করছি সব ক্লিয়ার। এরবারে একটা বিষয় হচ্ছে, ঠিক আছে, কিছু কিছু বিষয় যেগুলো রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে কাউন্সিলিং এর কিন্তু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, সেই নিয়মগুলো কি কি সেটা কিন্তু তোমরা একটু মন দিয়ে দেখে নাও। এটা কিন্তু জানা প্রয়োজন রয়েছে এবং প্রত্যেকের জানা দরকার রয়েছে। তো তার জন্যে কি নতুন নিয়ম এসছে সেটা কিন্তু তোমরা দেখে নাও, ওকে? বাট হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে কিন্তু কারোর কমেন্টের আনসার দিতে পারবো না, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো যে কেন এই মুহূর্তে আমরা, দাদা প্লিজ, হবে না ভাই, এই মুহূর্তে আনসার দিতে গেলে আমি যেই টপিকটা আছি সেই টপিক থেকে আমি লেফট হয়ে যেতে পারি। তো যার জন্য কিন্তু আমি কোনো প্রকার আনসার দিতে চাইছি না। তো কাউন্সিলিং এর যে বড় পরিবর্তন, নিয়মে পরিবর্তন হয়েছে সেটা কি হয়েছে সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, রাউন্ড 2 চয়েস ফিলিং রুলস, ঠিক আছে? দ্বিতীয় রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং কারা করতে পারবে এবং কারা করতে পারবে না, ঠিক আছে, একদম ডিটেলসে হচ্ছে। আর তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যে চ্যানেলটিতে এখন লাইভে ভিডিওটা দেখছো সেটা কিন্তু শেষ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবে, একদম তোমার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং পর্যন্ত, যতদিন না তুমি কলেজ পাচ্ছ। তো সেই জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আর এই যে ভিডিওটা দেখছো, এটা যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? কাউন্সিলিং এর নিয়ম পরিবর্তন হয়েছে, সেই নিয়মটা কি পরিবর্তন হয়েছে এবং তার যে শর্ত সেটাও আমরা দেখে নিই কিন্তু, ঠিক আছে? ডাব্লিউবিজেই যে কাউন্সিলিং, এই যে কাউন্সিলিং রয়েছে, ঠিক আছে, আমি একটা পেন ইউজ করি। এই যে ডাব্লিউবি এই যে কাউন্সিলিং রয়েছে, এই কাউন্সিলিং এ ঠিক আছে, এই যে কাউন্সিলিং রয়েছে, কাউন্সিলিং এর প্রসিডিওর রয়েছে, এখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনগুলো কি আমরা একটু দেখে নিই, ঠিক আছে? এই পরিবর্তনগুলো কি নতুন নিয়ম, ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখে নিই। তবে আবারও বললাম,
চ্যানেলটা তোমার যদি হেল্পফুল হয়ে থাকে তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? নতুন নিয়ম এবং পদ্ধতি যেটা আগের বারে ছিল না সেটা এবারে ইনক্লুড করা হয়েছে, সেটা কি দেখে নাও। কিন্তু ডাব্লিউবিজেই যে 2026-এর কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে, ঠিক আছে, সেখানে কিন্তু প্রত্যেক রাউন্ডে এবং যোগ্য প্রার্থীরা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। আবারও বলে দিচ্ছি, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, কিন্তু এর জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যেটাতে কিন্তু সবাই পারবে না। আবারও বললাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেহেতু রয়েছে, প্রত্যেকে কিন্তু এটাতে চয়েস ফিলিং করতে পারবে না, ঠিক আছে? কাউকে কাউকে পুরনো, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিং করেছো সেই চয়েস ফিলিং এর লিস্টটা নিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে হবে। এমনটা নয় যে সবাই পারবে, কিন্তু সেটা কারা পারবে এবং কারা পারবে না যদি জানতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমি ওয়ান ওয়ান করে সমস্ত কিছু তোমাদেরকে, ঠিক আছে, বলে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে যেটা 2025 পর্যন্ত ছিল, যে একটা বাড়ি তুমি কাউন্সিলিং এর চয়েস ফিলিং করতে পারবে এবং সেটা নিয়েই তোমাকে মহাপরায়ণ পর্যন্ত যেতে হবে। এটা ছিল 2025 পর্যন্ত। কিন্তু 2026-এ কি হয়েছে, এই নিয়মটা পরিবর্তন হয়ে গেছে। তো যোগ্য প্রার্থীরা, অর্থাৎ যারা এলিজিবল রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে পারবে। এবার বিষয় হলো, স্যার কারা এলিজিবল আর কারা এলিজিবল নয় গো, সেটা জানবো কি করে? ঠিক আছে, থাম্বনেলটাতে দেখবে লেখাই আছে যে স্যার আমি এটা করেছি, আমি ওটা করি, তাহলে কি আমি পাবো? সেটা দেখে নাও কিন্তু, ঠিক আছে? যদি রাউন্ড টুতে নতুন করে চয়েস ফিলিং করতে হয়, সেটা সম্পূর্ণ নির্ভর করবে রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্টের স্ট্যাটাসের উপরে, ঠিক আছে? সেই স্ট্যাটাস কি হচ্ছে তার উপরে নির্ভর করছে। এবার বিষয় হচ্ছে, নতুন চয়েস ফিলিং করার কারা করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ কারা এলিজেবল। দেখো, দেখতেই পাচ্ছ 1 2 1 2 করে আমি সুন্দর করে এখানে শর্ট আউট করে নিয়ে এসেছি, ঠিক আছে? তবে ভিডিওটা যারা দেখছো, যে অ্যাকসেপ্টেন্স ফিজ রয়েছে সেটা জমা দাওনি এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করোনি, তার জন্য কিন্তু তুমি দ্বিতীয় রাউন্ডে নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে? তাছাড়া যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি কাউন্সিলে, ঠিক আছে, যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি কাউন্সিলে, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। এর জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই। অর্থাৎ এই 3 প্রকার ক্যান্ডিডেট সুন্দর করে কিন্তু তারা সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবে, বাকিরা কিন্তু নতুন করে চয়েস ফিলিং করতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছো কারা পারলে আর কারা পারলে না। এইবারে ইয়েস আপগ্রেডেশন করেছো, কিছু কিছু ফ্যাক্ট এখানে রয়ে গেছে। আবার যেটা বললাম, এক, তুমি সিট পাওনি, তুমি করতে পারবে একদম সহজ ভাষায়। দুই, তুমি সিটের ফিজ পেমেন্ট করনি, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করনি, তাহলে তুমি পারবে। এবং তিন, যারা ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করেনি, তারা ডিরেক্টলি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। এইবার ইয়েস আপগ্রেডেশনে কিছু ফ্যাক্ট আমি তোমাদের কাছে তুলে ধরছি। ইয়েস আপগ্রেডেশন, স্যার আমি কলেজ অ্যালোটেড হয়েছিল, ফিজ ভেরিফিকেশন, ফিজ পেমেন্ট করেছি এবং ফিজিক্যাল ভেরিফিকেশন করে এসেছি, তাহলে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না সেটা দেখে নাও। এখানে কিন্তু দুটো ফ্যাক্ট আছে। রাউন্ড ওয়ানে সিট অ্যাকসেপ্টেন্স ফি দেওয়ার পরে যদি ইয়েস আপগ্রেডেশন সিলেক্ট করেছেন, তারা নতুন করে কোনো কলেজ চয়েস বা লিস্ট অ্যাড বা রিমুভ বা অর্ডার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র তাদের ক্ষেত্রে তারা যেটা পাবে, ইয়েস আপগ্রেডেশন যারা করেছো তারা যেটা পাবে, সেটা হচ্ছে তোমরা সেকেন্ড রাউন্ডে এলিজিবল হলে, কিন্তু ফার্স্ট রাউন্ডে যে চয়েস লিস্ট করেছো সেটাই কিন্তু থেকে গেল। সেই চয়েস লিস্টের উপরে বেস করে তুমি যদি আপার কলেজ পাও তাহলে তুমি পাবে, নাহলে কিন্তু আপার কলেজ পাবে না। আশা করছি বুঝতে পেরে গেছো। যারা ইয়েস আপগ্রেডেশন করে এসছো তারা কোন ক্যাটাগরিতে পড়ছো। ইয়েস আপগ্রেডেশন করা মানে হচ্ছে যে তুমি কলেজটাকে ধরে রাখছো, ঠিক আছে, এবং
রাউন্ড 2 তে অংশগ্রহণ করছো। রাউন্ড 1 এ যে চয়েস লক করেছো তার যে কলেজ লিস্ট রয়েছে, ব্রাঞ্চের লিস্ট রয়েছে, সেটাই কিন্তু থেকে যাবে এবং তুমি তার উপর বেস করে যদি সেকেন্ড রাউন্ডে আরো বেটার কলেজ পাও তাহলে সেটা পাবে। অর্থাৎ তোমার চয়েস ফিলিং এর বেটার কলেজ যদি পাও, ঠিক আছে, যে সিরিয়াল নাম্বার রয়েছে 1 2 3 4 করে, সেখানে যে যদি বেটার হয় তাহলে কিন্তু পাবে। আর না হলে ফার্স্ট রাউন্ডে যে কলেজ তোমার অ্যালোটেড হয়েছিল সেই কলেজটা তোমার থেকে যাবে। এটা হচ্ছে ইএস আপগ্রেডেশন। এইবার এই ইএস আপগ্রেডেশন কি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে? এটা নিয়ে এখনো কোয়েশ্চেন মার্ক থেকেই গেছে। এটা 13 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 13 তারিখ পর্যন্ত তোমরা ওয়েট করো। এটা নিয়ে একটা কোয়েশ্চেন মার্কস থেকেই গেছে। তো আমি তোমাদেরকে বলছি তোমরা 13 তারিখ পর্যন্ত ওয়েট করো। আশা করছি এটা নিয়ে কমিশন অবভিয়াসলি কিছু একটা, ঠিক আছে, নোটিশ বের করবে। তাহলে ইয়েস আপগ্রেডেশনের মানেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং চয়েস ফিলিং যে করতে পারবে না সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কারণ তুমি যদি ইয়েস আপগ্রেডেশন করার পর চয়েস ফিলিং করো তাহলে সেক্ষেত্রে তোমার কলেজ লিস্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। যে চয়েস লিস্ট ছিল সেটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে হিসেব নেই কলেজটাও ক্যান্সেল হয়ে যায়। আর কলেজটাও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে তোমার 5,000 টাকাটা কি হবে? এটা হচ্ছে ফ্যাক্ট আমার কাছে। বাকিরা কি কি বলছে আমি সেটা নিয়ে তর্কে বিতর্কে যাচ্ছিও না, ঠিক আছে, বাট আমার যতটা আমি এটার উপরে রিসার্চ করেছি তার উপর বেস করে তোমাদেরকে কিন্তু জানিয়েছি। ইভেন এখনো পর্যন্ত কোনো যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গেছে কাউকে এটাও বলেনি যে তোমরা করতে পারবে। আমি যেটা বলছি সেটাও কিন্তু মানে সেখানকার যারা অফিসের স্টাফ ছিলেন তারাও কিন্তু সেম কথাই ক্যান্ডিডেটকে বলেছে, ঠিক আছে। এটা গেল ইয়েস আপগ্রেডেশনের লিমিটেশন, সীমাবদ্ধতা বা নিয়ম যেটা রয়েছে সেটা, ওকে। এরপরে যারা নো আপগ্রেডেশনের কিভাবে হয়েছে, সিট ফাইনাল বা সিট কাউন্সিলিং সমাপ্ত হয়ে গেছে, রাউন্ড 1 এ অ্যাকসেপ্টেন্স ফি প্রদান করেছেন, নো আপগ্রেডেশনের ফর্মটি জমা দিয়েছেন, তারা রাউন্ড 2 তে সম্পূর্ণভাবে তারা রাউন্ড 2 তে যেতে পারবে না, ডিরেক্টলি তাদেরকে অ্যাডমিশন নিতে হবে। এটাই কিন্তু এখানে বলা রয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো একটু লাইক তো করো না, ভিডিওটা লাইক শেয়ার করছো না, ইন্টার এসে কমেন্টে বকে যাচ্ছ, একে অপরকে তো ট্যাগ করছো, কারা ভাই তোমরা? ঠিক আছে, এরকম করলে কিন্তু চ্যানেলটাকে ব্লক করে দেবো, ঠিক আছে, এটা আর কোনোদিন খুঁজেই পাবে না তুমি। চিরাগ সিং না কেউ একজন আছে, বাট যাই হোক, একটা শর্ট সামারি তোমাদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে, যেটা যারা কারা রাউন্ড 1 রাউন্ড 2 তে কারা এলিজিবল এবং কারা এলিজিবল নয় কো, সেটা কিন্তু আমি তোমাদেরকে একটা শর্টকাট মেথডে জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এক, রাউন্ড 1, ঠিক আছে, স্ট্যাটাস হচ্ছে কি সিট পেয়েছিলে, সিট পাওনি, রেজিস্ট্রেশন করনি, ইয়েস করেছো, নো করেছো, সিট অ্যাকসেপ্টেন্স ফিস কি করেছো না করেছো, নতুন করে চয়েস ফিলিং করতে পারবে কি পারবে না, এবং কাউন্সিলিং এর স্থিতি বা অর্থাৎ স্ট্যাটাস কি রয়েছে রাউন্ড 2 তে সেটাও তোমরা দেখে নিতে পারবে। এক, রাউন্ড 1 এ যাদের কলেজ আসেনি অর্থাৎ যারা কোনো কলেজ পায়নি তারা রাউন্ড 2 তে তাদের জন্য কিন্তু এটা ফি অ্যাকসেপ্টেন্স ফি এটাও প্রয়োজন হয়নি গো, ঠিক আছে, এবং তারা রাউন্ড 2 তে ইজিলি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে, ইজিলি চয়েস ফিলিং করতে পারবে নতুন করে, ঠিক আছে, এবং তারা রাউন্ড 2 তে চলেও যাবে, ঠিক আছে। দুই হচ্ছে সিট বরাদ্দ হয়েছিল, ঠিক আছে, সিট বরাদ্দ হয়েছিল, ঠিক আছে, কিন্তু তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশন করোনি, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশন করোনি এবং ফিজটা জমাও দাওনি, ডকুমেন্টস ভেরিফিকেশন করোনি এবং ফিজটা জমা দাওনি, তাদের তারাও কিন্তু সেকেন্ড রাউন্ডে নতুন করে চয়েস ফিলিংটা করতে পারবে, নতুন করে চয়েস ফিলিং কিন্তু তোমরাও করতে পারবে, ওকে। কিন্তু যারা ইয়েস আপগ্রেডেশন করেছো, কিন্তু যারা ইয়েস আপগ্রেডেশন করেছো ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে, তা এবং ফিজ অ্যাকসেপ্টেন্স যে ফি রয়েছে সেটা জমা করেছো, সিট অ্যাকসেপ্টেন্স ফি যেটা রয়েছে 5K, 5,000 সেটা জমা করেছো, তাহলে কিন্তু তোমরা সেকেন্ড রাউন্ডে কোনোভাবেই চয়েস ফিলিং করতে পারবে না। তবে এটার একটা স্টার মার্কস বা কোয়েশ্চেন থেকেই যায়, কারণ এটা নিয়ে এখন ডাউটে আছে যে তুমি করতে পারবে কি পারবে না, সেটা 13 তারিখে বোঝা যাবে, ঠিক আছে। এবং তুমি যে সেকেন্ড রাউন্ডে যাবে অবভিয়াসলি ইয়েস আপগ্রেডেশন করে এসছো, তুমি সেকেন্ড রাউন্ডে যাবে, সেক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে যে চয়েস ফিলিং করেছো
সেটাই কিন্তু তোমার থেকে যাবে। আর যারা নো আপগ্রেডেশন করেছো, অর্থাৎ যাদের বেটার কলেজ পেয়ে গেছে ফার্স্ট রাউন্ডে এবং মনে হয়েছে যে এটাই আমার ঠিক আছে, তো সেই কলেজে যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাই একমাত্র নো করেছো। ঠিক আছে? এবং তোমরা ফ্রি অ্যাকসেপ্টেন্স ফিটা জমাও দিয়েছো এবং তোমাদেরকে তার সেকেন্ড রাউন্ডে যাওয়ার কোনো প্রয়োজন বলেই কেউ মনে করছে না, কারণ তোমাকে তো নো করেছো মানে তোমাকে সেখানে অ্যাডমিশন কমপ্লিট করতে হয়েছে। ঠিক আছে? তো সবচেয়ে বড় ভুল ও সতর্কতা কি রয়েছে এখন সেটা দেখার। অনেকের ধারণা ছিল যে ইয়েস আপগ্রেডেশন করলেই দ্বিতীয় রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং বা বসার সুযোগ পাওয়া যাবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। সেটা কিন্তু আমি টোটালি তোমাদেরকে জানিয়ে দিলাম। তাছাড়া আহ, একটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা কিন্তু এটা নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে 13 তারিখে, সেখানে যদি কোনো আপডেট আসে তো সেটা তোমাদের ক্ষেত্রে বেটার হবে। ঠিক আছে? তো প্রত্যেককে বলবো তোমাদের বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু ফলো করবে, তাহলে বেটার হয়। ঠিক আছে? রাউন্ড ওয়ানে চয়েস লক করার পূর্বে চয়েস লিস্ট অত্যন্ত সূক্ষ্মভাবে সাজাতে হয়েছিল। ঠিক আছে? এবং যারা আপগ্রেডেশনের ক্ষেত্রে পূর্বের সংরক্ষিত সিট দেখে তবেই কিন্তু আপগ্রেডেশন করতে বলেছিলাম আমি। কারণ বিষয় হচ্ছে চয়েস ফিলিং একটা বেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে? কিন্তু তোমরা যারা চয়েস ফিলিং করতে পারোনি, অনেকে কল্যাণী ইউনিভার্সিটি এবং কল্যাণী কলেজকে একসাথে ঘুরিয়ে দিয়েছো। কেউ 4টে প্রাইভেট কলেজের গভর্নমেন্ট কলেজের মাঝে একটা প্রাইভেট কলেজ ইনক্লুড করে দিয়েছো। তো এরকম ভুল অনেক অনেক করেছো। তো এই ভুল যেন সেকেন্ড রাউন্ডে না করো। কারণ কারণ আছে। কারণ হচ্ছে এবারে ইঞ্জিনিয়ারিং এর পার্সেন্টেজ 41%। ঠিক আছে? 41% কিন্তু ইনক্রিজ হয়েছে আগের তুলনায়। 2025-এর থেকে এবারে অ্যাপ্রক্স 41% অ্যাডমিশনের হার ইনক্রিজ হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের সেকেন্ড রাউন্ডে যদি আবারও কোনো ভুল করে থাকো তাহলে এবারে কিন্তু কলেজ পাবে না কো। কারণ প্রচুর পরিমাণে কিন্তু অ্যাডমিশন নিচ্ছে, স্টুডেন্টদের ইন্টারেস্ট জাগছে ইঞ্জিনিয়ারিং করার পক্ষে। আমিও যখন বিটেক করতে এইরকম ভাবে ছোটাছুটি করছিলাম তখন কিন্তু এত পার্সেন্টেজে অ্যাডমিশন নিত না, তখন একটা গ্রাফটা নিচের দিকে ছিল। কিন্তু এই 2026 সালে এর গ্রাফটা ইনক্রিজ হচ্ছে। তারও কিছু এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রিট রিনিট হয়ে গেছে। তো এইরকম ধরনের আরো, এবং জেনারেলের সিচুয়েশনটা অনেকটা খারাপও রয়েছে। ঠিক আছে? জেনারেল স্টাডি করে, তো সেই সমস্ত দিক থেকে দেখতে গেলে ওই জন্যে ইঞ্জিনিয়ারিং এ পড়ার পাশে অ্যাডমিশনের হারটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো সেকেন্ড রাউন্ডে যদি কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু তুমি আর কলেজ পাওয়ার চান্সটাই হারিয়ে ফেলছো। ঠিক আছে? তো সেকেন্ড রাউন্ডে ওই জন্যই বলছি, বারবার বলছি তোমাদেরকে, সেকেন্ড রাউন্ডের চয়েস ফিলিংটা বেটার করে করবে। ঠিক আছে? বেটার চয়েস ফিলিং করো সেকেন্ড রাউন্ডের জন্য। সেকেন্ড রাউন্ডে যেন কোনোভাবেই চয়েস ফিলিং ভুল না হয়। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? তো সেকেন্ড রাউন্ডে যাতে চয়েস ফিলিং ভুল না করো তার জন্য আমরা একটা পেড সার্ভিস নিয়ে এসেছি। ঠিক আছে? পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং তুমি সরাসরি এটার সুযোগ নাও। ঠিক আছে? পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং সরাসরি এটার সুযোগ নিয়ে নাও। বা এই যে স্ক্রিনে এখন কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা স্ক্যান করেও কিন্তু তুমি এটা অফারটা নিতে পারবে। এই অফারটা শুধুমাত্র আজকের জন্য। ঠিক আছে? আগামী 13 তারিখে এই অফারটা আবার পুনরায় 500 টাকাতে চলে যাবে। এখন কিন্তু এটা 300 টাকায় চলছে। তো যারা চাইছো তারা এই অফারটা নিতে পারো। ঠিক আছে? চয়েস ফিলিং আর চয়েস ফিলিং ভুল করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনের যেই রেট অফ অ্যাডমিশন যেটা রয়েছে, তোমার চান্স সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? আবারও বারবার বললাম এই ধরনের ভুল কিন্তু তোমরা করো না। ভুল করলে কিন্তু তোমার সিট পাওয়ার চান্স অনেক অনেক কমে যাচ্ছে। তো আমরা অলরেডি তাদের চয়েস লিস্ট প্রোভাইড করতে শুরু করে দিয়েছি। আজকে যারা করবে হয়তো কালকে পাবে, কিন্তু কাল থেকে যারা করবে তার চার্জ 500 টাকায় চলে যাবে এবং সেই লিস্ট হয়তো তোমরা 16 তারিখ পাবে। কিন্তু চয়েস ফিলিং এর লিস্ট শুরু হবে 13 তারিখ থেকে। যারা ফার্স্ট করতে পারবে তাদেরকে আমরা ফার্স্টই দেবো। ঠিক আছে?